শুভ সকাল সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখেন কি সুন্দর একটা সকাল। এত সুন্দর একটা সকালে যদি এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে অবস্থা কোনো একটা জায়গা দেখতে পারি, মনটা আরো অনেক ভালো হয়ে যায় না বলুন? আমার তো মন একা ভালো হলে হবে না, আপনাদেরও তো হতে হবে, তাই না? এই জন্য আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করে রাখছি। তো যাই হোক, আজকে তো অনেক পরিশ্রমের দিন গেল। ধানের কাজ শেষ করা, তারপরে রান্না, তারপর আবার ছাদে গিয়ে বিচুলি গাদা ঠিক করা, সব মিলিয়েই যেন আজকে খুব সুন্দর একটা দিন। আজকে থেকে আমাদের বাড়ির ধানের কাজ প্রায় শেষ হলো। সকাল থেকে এত বেশি রোদ ছিল, তারপরেও কাজ থামানোর সুযোগ ছিল না। মা তো মার কাজ ঠিকই করে গিয়েছে সারাটা দিন, আর আমি যে টুকটাক ভিডিও করছিলাম আপনাদের। সারাদিন রোদে দাঁড়িয়ে কাজ করতে যে কত কষ্ট হয়, শরীরে একদম ক্লান্ত। কিন্তু গ্রামের জীবন, এই সমস্ত কষ্টের মাঝে কিন্তু আলাদা একটা শান্তি আছে। কাকাদের ছাদ থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় আমাদের মাঠে, মনটা না একদমই শান্ত হয়ে যায়। এত সুন্দর একটা ভিউ দেখলে কার না ভালো লাগে বলুন তো? আর এখানে হচ্ছে আমাদের ধানের কাজ আমি আর আমার মা টুকটাক করে করলাম। দেখেন এই ধানগুলো, তারপর আরো আছে অনেক ধানই কিন্তু আমাদের সিদ্ধ শুকনো হয়ে গিয়েছে। এবার শুধু ধান ভানিয়ে চাল বানানোর পালা। আর এখানে এখনো বর্মা, ছোট কাকি সবাই কিন্তু ধান সিদ্ধ শুকনো করছিল। তো আমি ভাবছিলাম আমাদের তো শেষ হলো আলহামদুলিল্লাহ। তো ধানের কাজ শেষে বাড়িতে অনেক কিছু রান্না বান্না শেষ করলাম। কাজ করার পরে মনে হচ্ছিল একটু বিশ্রাম নিই, কিন্তু না, কিন্তু সংসারের কাজ তো আর থেমে থাকে না, তাই না? আমি রান্না করবো শাকের আইটেম, বেগুনের শাক, মিষ্টি কুমড়ার শাক, এছাড়াও ছিল আরো অনেক ধরনের শাক, 3 রকমের শাক। সাথে ছিল মুরগির মাংস, আরো ছিল ডাটা রান্না। আজকে নোনা মাছ দিয়ে ডাটা রান্না করব। আজকে কিন্তু আমি বাড়িতে নোনা মাছ বানিয়েছিলাম, সেটার কিন্তু ভিডিও আমি করেছি আপনাদের জন্য। কিছুদিন পরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে কিন্তু আমি একটু দেখিয়েও দিয়েছি আপনাদের যে কিভাবে ইলিশ মাছ কেটে আমি নোনা মাছ বানিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস কষানো হচ্ছিল। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির বিচুলি গাদার উপর থেকে না পলিথিন সরে গিয়েছিল। তো এটা হচ্ছে ঠিক করতে হবে, কারণ যদি ঝড় বৃষ্টি হয় বিচুলিগুলো সবই ভিজে যাবে। আর এখানে এটা দেখে আমি খুবই চিন্তা করছিলাম যে কিভাবে আমি এই বিচুলি গাদার উপরে একা একা পলিথিন দেব, এবং অনেক টেনশন করছিলাম যে কি করে দিব, যদি পড়ে যায় তাহলে আমার মাজাটাই তো ভেঙে যাবে, তাই না? আপনারা হয়তো বা ভাবেন সাদি আপু শুদ্ধ ঘুরে বেড়ায়, তারপরে হচ্ছে ভিডিও করে বেড়ায়। আসলে কিন্তু না, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না বা দেখায় না। যেটুকু সময় নিজেকে দিয়ে একটু ভালো লাগে, শান্তিতে থাকি, কোথাও ঘুরতে যাই, শুধু সেইটুকু সময় কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটুকু দেখে আপনারা অনেকে অনেক জেলার্স ফিল করেন যে বাবা মেয়েটা এত ঘুরে ফেরে, মেয়েটার কোনো কাজ নাই, আরো অনেক কিছুই। আর সত্যি কথা বলতে আমাদের গ্রামে এত কাজের মধ্যে গ্রামের মানুষের যে কত পরিশ্রম থাকে, কি আর বলবো আপনার। এই যে বললাম নিজেদের কষ্টের কথা কাউকে বলি না, কিন্তু এই কষ্টের মাঝে পরিবারের জন্য ভালোবাসা থাকে, দায়িত্ব থাকে, এই কাজের সাথে জড়িয়ে থাকে অনেক আশা, অনেক পরিশ্রম, আর অনেক অনেক স্মৃতি। রোদে পুড়ে ঘামে ভিজে করলেও সারা দিন শেষে মনে হয় একটু। তো আজকের কাজ শেষ